সেনাবাহিনীর জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা। এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন, সে ফিসুন দিয়ে হ্যামার দিয়ে দেওয়াল ভাঙছে, আমার কথা না, স্টুডেন্টরা কথা সত্য, এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে। আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি, একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্যোগ তৎপরতা যেন সহজ হয় এই কাজগুলা করছি। কিন্তু সেনাবাহিনী 5 থেকে 8 থেকে 10 জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য, এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে। কিন্তু বিনিময় সচিবালয়ে সেনাবাহিনী মার খাইছে, এখানেও সেনাবাহিনী দৌড়ানো খাইছে। এটা কি উচিত? কাম্য? কিছু হইলে কেন আমরা, এরা আমার সন্তান না? তোমরা পড়ালেখা করে এরা একসময় সেনাবাহিনী হবে না, এরা একসময় অফিসার হবে না? এই দেশে মানুষ নাই, আল্লাহ নাই, কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয়? আপনারা 2-3 দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। কিছু লাশ 8 থেকে 10-12 জন বেশি জয়লা মানে কয়লা কলার মতন হয়ে গেছে, এগুলো দেওয়ার মতন না। এই লাশগুলো কাকে দিবে? ডিএনএ টেস্ট ছাড়া কি দেওয়া সম্ভব? এই বাচ্চাগুলো এই লাশগুলো কিছু ঢাকা মেডিকেল আছে, বাহিনীটা আছে, সিএমএস যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠেছি, আমরাই প্রেজেন্ট ছিলাম। ওই 8-10-12 জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে। যে জায়গায় হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে, এতটা রিক্সে নামাইছে, বড় হেলিকপ্টার আসছে, কিন্তু কতটা রিক্সে। তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে, যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে। আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম, সমস্ত গাইডিয়ানরা দেখছে, সবাই দেখছে। কেন বাংলাদেশের মধ্যে আইন প্রশাসনকে সাথে সাথে দোষারোপ করা হয়? ওনারা মানুষ না? আমাদের সবাইকে এটা বোঝা উচিত না? আমরা এই দিনে একদিন এই পোশাকগুলো করবো না? কথা হইলে আপনি দেখছেন সচিবালয়ের মধ্যে কিভাবে পুলিশকে ফাতরগুলো মারছে। এটা কি কোনো মানুষের কাজ? দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাঁচে থাকবে, একদিন কেউ থাকবে না। সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো পাবেন এবং দুনিয়াতেও ভালো পাবেন। আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীগুলো এত কাজ করি, এরা লাস্টে অপদস্থ হয়ে মায়ের শিকার হইল। এটা কি দুনিয়ায় কি করে নাই প্রশাসন? সমস্ত বিমান বাহিনী সাথে ছুটে আসছে। আমাদের রাস্তাগুলো তো জ্যাম, তারপরে এই বিমান নৌবাহিনীর সাথে সাথে ছুটে আসছে, সবাই আসছে। সেনাপ্রধান কয়েক কিছু বলবে করে সেনাপ্রধান সাথে আসছে। ঘটনা অবস্থায় আমার কথা মিথ্যা? আমি কোনো মিথ্যা বলতেছি? আসছে সেনাপ্রধান, সাথে উনি নিজে আসছে যেখানে কি হচ্ছে। এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি, এই দেশে থাকতে ইচ্ছা না। আমার যদি সমর্থ থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম, আমার বাচ্চা কাচ্চা নিয়ে। এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল, এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা, এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনে হয় চলে যায়। আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো।